এরা তো চুরি করেই এসছে না, ভালো কাজ তো করিনি, তাহলে এখন পর্যন্ত সেই অভ্যেসটা তো যাবে না। কিছুদিন থাক, একটু জেলের ভাত খাবে, তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে। একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন বাইরে এসে আমাদেরকে নাড়ু, আমরা ওদের উপেক্ষা করছি নাড়ু খাওয়ার জন্য। আরে ক্ষমতা থাকলে গ্রেফতার করে নিয়ে যাক, আপনি কি ভাবেন আমাদের? স্যার আমি আইনত লড়বো, আপনি ফলস কেসে ইমপ্লিকেট করে আমাকে গ্রেফতার করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম ভেবেছিলাম নাকি কি একদম চুপিয়ে যাবে, লুকিয়ে যাবে, বড় বড় কথা বলছিল, আমরা দেখে নেবো, অমিত শাহজিকে দেখে নেবো, কিন্তু ওরা তো একদম কথার মধ্যে উঠলো না। আপনি গ্রেফতার করে নিয়ে যান, সিআইডি আপনার, ইডি আপনার, সিবিআই আপনার, কলকাতা পুলিশ আপনার, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনার, তো নিয়ে যান, আমি তো পালিয়ে যাচ্ছি। অভিষেক নিজের বাড়িতে তো নেই, শান্তিনিকেতন নেই, কোথায় লুকিয়ে আছে ওই জানে। আমরা হয়তো জানি বোধহয় পিসির বাড়িতে হয়তো লুকিয়ে থাকবে, পিসির বাড়িতে কেউ আসবে না, পিসি একটা মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওর বাড়িতে আসবে না কেউ হয়তো, কিন্তু তাও ওনার বাড়িতে থাকলেও ধরা পড়বে। আপনারা কেএমসি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কেএমসি আমাকে নোটিশ দিয়েছে। কেএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি, এবং গতকাল আমরা হাইকোর্টে মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যে চোর হয় তারই 10টা বাড়ি থাকে, যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের 10টা বাড়ি হবে না, তাহলে ওনার 10টা বাড়ি আছে, এখন উনি কোথায় থাকছেন সেটা তো সিআইডি বের করে নেবে। ওই পার্থবাবুর বাথরুম থেকে বেডের নিচে থেকে এত টাকা বেরিয়েছিল, আপনি ঠিক সিআইডি কে বলুন, দেখুন কোথাও না কোথাও বাথরুমে লুকিয়ে নিশ্চয়ই হবে। তাই জন্য ভয়তে বলছে যে উনি বাড়িতে নেই। উনি যা রকম যেইভাবে বাংলাকে, মানে একটা আপনি ভাবুন না, ওনার বয়স কত হবে, 38, 40, 42 এর ওপরে তো বয়স হবে না, এত এত কোটি টাকা মালিক হয়ে গেল, ঘরের মধ্যে এসকেলেটার আছে, দুনিয়া এইগুলো কার থাকে? যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। আর উনি বলছেন উনি মাথা নিচু করবেন না, ওনার তো মাথা নিচু মানুষ করে। বস এখন লুকিয়ে গেছে পিসির বাড়িতে, থাকবে কোথাও, তো বেরোতে পারছে না ভয়তে। 4 তারিখের পর বলেছিল ডিজে বাজাবে, ও তো ডিজে নিয়েই বেজে গেল। আমরা তো এতদিন দেখলাম শান্তিনিকেতন থেকে উনি ঢুকতেন বেরোতেন, এখন ওনার কটা বাড়ি আছে সেটা তো আগামী দিনে আমরা জানতে পারবোই। ওনাকে বলতে হবে না, আমরা সরকার ঠিক বার করে নেবে। আর দেখুন, মানুষ যে চোর হয় না, সেই 10টা ঘর রাখে, যে চোর হয় তারই 10টা বাড়ি থাকে। যে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের 10টা বাড়ি হবে না, তাহলে ওনার 10টা বাড়ি আছে, এখন উনি কোথায় থাকছেন সেটা তো সিআইডি বের করে নেবে। আর উনি বলছেন উনি মাথা নিচু করবেন না, ওনার তো মাথা নিচু মানুষ করে। আমি দমবার ছেলে নই। আরে আর এই বড় বড় কথা নিজের মুখ দিয়ে কেন বলছেন? মানুষ তো দেখিয়ে দিয়েছে কি আপনারা যা করেছেন, আপনাদের আগামী দিনে মাথা নিচু করেই চলতে হবে। আপনাদের তো কি বলে, ব্যাকবোন নেই। যারা এগুলো করে তারা বেশি দিন টিকতে পারে না, তারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। আপনারা ক্ষমতার অপব্যবহার করছেন। ক্ষমতার অপব্যবহার কি করে হয়, আর মমতা ব্যানার্জির শাসন কি করে হয়, সেটা 15 বছর দিয়ে মানুষ দেখেছে। তাই জন্য এরা তো চুরি করেই এসছে না, ভালো কাজ তো করিনি, তাহলে এখন পর্যন্ত সেই অভ্যেসটা তো যাবে না। কিছুদিন থাক, একটু জেলের ভাত খাবে, তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে। আগে তো সিআইডি কেন, একটা সাধারণ মানুষও যেতে পারতো না, তাই জন্য এখন তারা বলছে। কিন্তু বস কোথায় আছে সেটা সিআইডি ভালো করে তদন্ত করছে। আর বস কোথায় আছে? বস শান্তিনিকেতনে নেই, বস পার্টি অফিসে আছে না, কোথায় আছে আমাদেরকে তো বলে না। আমরা কাজ করি, ভিতর থেকে একজন বেরিয়ে বলছে। সেটা ওদের সত্যি কথাই বলছে, যেভাবে ওদের নীতি আগে ছিল এখনো চলছে। আগে আমরা শুনতাম উনি ভাইপো, তারপর উনি একজন লিডার, এখন শুনতে পাচ্ছি ওনার নাম নাকি বস। এটা আমরা নতুন শুনতে পাচ্ছি। তাহলে বস যখন যে বলবে, তার কর্মীরা যারা আছে, যারা কাজ করে, তাহলে বসের কথা বলবে। কিন্তু বসকে বলতে চাই, আপনি বেশি দিন লোকাতে পারবেন না। আপনারা যা কুকর্ম করেছেন, মানুষকে আপনারা যেভাবে বাঞ্ছিত করেছেন, মানুষের উপরে অত্যাচার করেছেন, যেভাবে ডায়মন্ড হাওড়া মডেল আপনি বলছেন, আর সেই ডায়মন্ড হাওড়া মডেলে মানুষ কিভাবে এখন মুখ খুলে বলতে পারছে। আমরা ফালতা ইলেকশনে তার একটা সব থেকে বড় এক্সাম্পল দেখলাম, যেখানে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে মানুষ কোন পক্ষে আছে। তাহলে সেই ডায়মন্ড হাওড়া মডেলটা তো আর ফেল হয়ে গেছে। আর বস যে আছে লুকিয়ে আছে, তাকে বলতে চাই
আর বেশি দিন লুকাতে পারবেন না। কেন? আপনাদের পাপ যেটা আছে সেটা আপনাদেরকে ছাড়বে। উনি তো বলেছিলেন কি 4 তারিখের পরে আমরা ডিজে বাজাবো, নাড়ু পাঠাবো বিজেপি কর্মীদেরকে। এখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা যাচ্ছে না, কোথায় আছেন তিনি? মনে হচ্ছেন কি বাইরে চলে গেছেন, কি ব্যাংকক চলে গেছেন, থাইল্যান্ড? ওনার তো শ্বশুর বাড়ি শুনেছি থাইল্যান্ডে আছে, মনে হচ্ছে ওখানে চলে গেছেন, দেখা যাচ্ছে না। যদি কোনো কারোর সঙ্গে দেখা হয় ওনাকে বলবেন একটু আমাদেরকে নাড়ু পাঠাতে, একটু ডিজেটা বাজাতে বলবেন। আমরা ওনার অপেক্ষা করছি। কোথায় চলে গেছেন তিনি নিজে জানি না, বাড়ি থেকে বেরোচ্ছেই না। তো কি বলা যাবে বলুন? উনি তো বড় বড় বক্তৃত্ব দিচ্ছিল কি আমি এই করবো ও করবো। একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন বাইরে এসে আমাদেরকে নাড়ু, আমরা ওদের অপেক্ষা করছি নাড়ু খাওয়ার জন্য। মনে হচ্ছে কোথায় চলে গেছেন, পারমিশন নিয়ে বাইরে গেছেন, আর কি সরকার থেকে পারমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নিয়ে গেছেন কি জানি না। আমরা তো পাড়ার লোক, ওনাকে দেখতে পাচ্ছি না। হঠাৎ আপনারা তো পাড়ারই লোক। হ্যাঁ, আমরা পাড়ারই তো, কাছেই তো থাকেন উনি। অত বড় বিল্ডিং যে বানিয়ে রেখেছেন, পাড়া কি সবাই চোখের তো সামনে আসছে। তো ওই বলছিল বড় বড় কথা কি আমার নাড়ু পাঠাবো, বারবার আমি বলছি আমার নাড়ু খাবার জন্য বসে আছি। আমার এটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে আমাদেরকে একটু নাড়ু পাঠান। তার বাড়িতে উনি ফালতায় গেছেন না প্রচার করার জন্য, আর কি বলবেন? উনি গেল না, পিসিমা যায়নি নিয়ে, কি বলবো? উনি তো ফালতার মধ্যে ওনাকে ছেড়ে দিয়েছেন, কি বলবেন? আমাদের তো দাদা গিয়ে সেখানে প্রচার করলো, সিএম হওয়ার পরে প্রচার করেছে, পুরো বাঘের বাচ্চার মতো মুখে প্রচার করেছেন। উনি তো ফালতায় যায়নি, আর কি বলা যাবে বলুন? অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ভেবেছিলাম নাকি কি একদম চুপিয়ে যাবে, লুকিয়ে যাবে, বড় বড় কথা বলছিল আমরা দেখে নেবো, অমিত শাহজিকে দেখে নেবো, কিন্তু ওরা তো একদম কথার মধ্যে উঠলো না। একটা যখন বিরোধী ছিলেন একটু 19 থেকে 20 হলেই আপনাদেরকে জেলে করে দেওয়া হতো, পার্টি অফিস ভেঙে দেওয়া হতো। এখন তারা বিরোধী। আমরা করব না, আমরা আইনের মতন সব থেকে আগে আমাদের কনস্টিটিউশনের হিসাবে চলবো। আমাদের যে সভাপতি উপর দিয়ে বলবে, আমাদের শ্রমিকরা, আমরা সেই কথা মেনে চলবো। আমরা তার লাইন যে আঁকা আছে, তার লাইন থেকে আমরা এদিকে হবে না, যে আমাদের উপর দিয়ে বলা হবে আমাদের রাজ্য অফিস, তার উপরেই আমরা চলবো। আপনি যত অন্যায় করবেন, যত দুর্নীতি করবেন, জ্যান্ত টাকা কালীনে আপনাকে এখানেই পুরো আপনার ভুল যা যা করেছেন সব ন্যায় এখানেই হবে, কোর্টের মাধ্যমেই হবে। আপনি দেখুন যে ওই পার্থবাবুর বাথরুম থেকে বেডের নিচে থেকে এত টাকা বেরিয়েছিল, আপনি ঠিক সিআইডিকে বলুন, দেখুন কোথাও না কোথাও বাথরুমে লুকিয়ে নিশ্চয়ই হবে। তাই জন্য ভয়তে বলছে যে উনি বাড়িতে নেই। উনি যা রকম যেইভাবে বাংলাকে, মানে একটা আপনি ভাবুন না, ওনার বয়স কত হবে, 38, 40, 42 এর ওপরে তো বয়স হবে না। এত এত কোটি টাকা মালিক হয়ে গেল, ঘরের মধ্যে স্কেলেটার আছে, দুনিয়া এইগুলো কার থাকে? তো মানে ভোটের আগে আমাদের হোম মিনিস্টারকে চ্যালেঞ্জ করেছিল যে 4 তারিখ আপনি 12টার পর পশ্চিমবাংলায় থাকবেন। আমরা তো 4 তারিখ 12টা কি, আমরা 10টা থেকে অভিষেক ব্যানার্জিকে আর দেখা যাচ্ছে না, মার্কেটেই নেই, উধাও হয়ে গেছে। এবার আমরা তো নিজে দূরবীন নিয়ে খুঁজছি যে ভাই এই অভিষেকটা কোথায়, এই পিসির ভাইপোটা কোথায়, এই চোর ভাইপোটা কোথায়। আমরা তো খুঁজছি, যদি আমরা ওকে খুঁজে পাই আমরা নিশ্চয়ই আইন হিসাবে আমরা কোথাও না কোথাও আপনাদের মাধ্যমে বলবো যে এই অভিষেককে আমরা খুঁজে পেয়েছি, আপনারা এবার এনআর থেকে ইন্টারভিউ নিন। বস এখন লুকিয়ে গেছে পিসির বাড়িতে, থাকবে কোথাও, তো বেরোতে পারছে না ভয়তে। 4 তারিখের পর বলেছিল ডিজে বাজাবে, ও তো ডিজে নিজেই বেজে গেল। তো 4 তারিখের পর যেভাবে মানুষরা নিজের মানে দেখাচ্ছে ওর বাড়ির সামনে, এত আক্রোশে ছিল মানুষরা, এত আতঙ্কে ছিল ওর ভয়তে, সব বেরিয়ে তো দেখালো 4 তারিখের পর ওর বাড়ির সামনে কিভাবে ডিজে বাজছে। তো আমাদের কি ডিজে বাজাবে? সিআইডি তার বাড়ির সামনে উত্তর দিতে সিআইডি পারছে গেছে, না। এটা আইনি পথের জিনিস আছে, আইন বুঝবে কিভাবে সিআইডি ওকে করবে। সব নথি তো ধরা পড়ছে। যেটা আপনারা যখন বিরোধী ছিলেন তখন তো আপনাদের কথায় কথায় কেস দেওয়া, কথায় কথায় পার্টি খুব অত্যাচার করেছে। আমরা তো এদের মতো নয়, আমাদের সরকার আর ওদের সরকারের মানে কালচার আলাদা। সত্যি ওদের কি কালচার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই? নিজের বাড়িতে তো নেই, শান্তিনিকেতন নেই, কোথায় লুকিয়ে আছে ওই জানে। আমরা হয়তো জানি বোধহয় পিসির বাড়িতে হয়তো লুকিয়ে থাকবে, পিসির বাড়িতে কেউ আসবে না। পিসি একটা মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওর বাড়িতে আসবে না কেউ হয়তো, কিন্তু তাও ওনার বাড়িতে থাকলেও ধরা পড়বে।